হাই স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি ব্রাঞ্চ বিটেকের, যে ব্রাঞ্চটা অন্যতম একটি পুরনো ব্রাঞ্চ, কিন্তু বর্তমানে বিটেক ইন সিএসসি, এআইডিএস, এআইএমএল সেই ব্রাঞ্চগুলোর জনপ্রিয়তার জন্য চিরাচরিত যে বিটেক ব্রাঞ্চ ছিল সেগুলোর কিন্তু জনপ্রিয়তা একটু হলেও কমে গেছে। কিন্তু জনপ্রিয়তা কমা আর তার গুরুত্ব কমা দুটো কিন্তু এক জিনিস নয়। ব্যাপারটা বুঝতে হবে, ম্যাক্সিমাম কলেজে ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়া, সরকারি হোক বেসরকারি হোক, এ টু জেড যত কলেজ, মোরঅললেস সব কলেজে খেয়াল করে দেখবে বিটেক ইন সিএসসি বা সিএসসি রিলেটেড কোনো ব্রাঞ্চ কিন্তু অফার করে। কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের মধ্যে অন্যতম সেরা এই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চ কিন্তু খুব বেশি কলেজ অফার করে না বা করতে পারে না, কারণ হিউজ ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের দরকার হয়, যে ল্যাব সেটাও ভীষণ উন্নত মানের হতে হয়, যে মেশিনারির প্রয়োজন একজন সিভিল ইঞ্জিনিয়ারকে বানানোর জন্য, সেই মেশিনারিও ভীষণ কস্টলি হয়, যে কারণে ওভারঅল যে কোর্সের যে খরচ সেটা কিন্তু ভীষণ মাত্রা ছাড়া হয়ে যায়, যে কারণে এই কোর্স সব কলেজ অ্যাফোর্ড করতে পারে না, বা অনেক কলেজ এমনও আছে হয়তো অ্যাফোর্ড করতে পারলেও এই টাইপের কোর্স অফার করে না, কারণ প্রফিট মার্জিন সিএসসি বা এআইডিএস বা এআইএমএল এই টাইপের কলেজে অনেক বেশি থাকে। আমি প্রাইভেট কলেজগুলোর কথা বলছি। আর এমনিতেও এটাও ঘটনা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতে আইটি রিলেটেড যে জব, তার একটু মার্কেট একটু বেশি ভালো যদি দেশের কথা ভাবো। কিন্তু তুমি যদি একটু তলিয়ে দেখো, সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পরে সরকারি চাকরির একটা ভালো সুযোগ পাওয়া যায়, ইউপিএসসির মতো এক্সাম দিয়ে একটা টপ লেভেলের জায়গায় তো যাওয়া যায়। দেন PSUs লাইক পিডব্লিউডি, সিপিডব্লিউডি, রাইটস, NHAI, রেলওয়েজ, ওএনজিসি, এনটিপিসি এই টাইপের যে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, সেখানেও কিন্তু ভালো চাকরির সুযোগ হয় অবশ্যই সরকারি জায়গায়। এবং অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার কেউ যদি রিক্রুট হয়, তার যে স্যালারি সেটাও দুর্দান্ত হয়। আর জব সিকিউরিটি তো নিশ্চয়ই তোমরা জানো সরকারি জায়গায় কী হতে পারে। দেন গ্লোবাল অপরচুনিটিস, মডার্ন যে টেকনোলজিগুলো ইউজ করে যে সিভিল কনস্ট্রাকশনগুলো হচ্ছে, এবং এই বিষয়ে নলেজেবল পার্সনদের ভীষণ ডিমান্ড। এবং ভারত থেকে এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের হাই ডিম্যান্ড রয়েছে কিন্তু কানাডা, ইউএই, অস্ট্রেলিয়া, জার্মানির মতো যে দেশগুলো, সেখানে যে স্মার্ট সিটি তৈরি করার যে কাজগুলো চলে বা আরবান এক্সপানশনের যে ব্যাপার স্যাপারগুলো চলছে, কর্মকাণ্ডগুলো চলছে, সেখানে কিন্তু হিউজলি ইন ডিম্যান্ড ভারতীয় সিভিল ইঞ্জিনিয়াররা। তো ওকে, তো বিদেশেও চাকরির কিন্তু একটা দুর্দান্ত অপশানস আছে। দেন প্রাইভেট সেক্টর বুম, মেজর ইনফ্রা কোম্পানিজ লাইক L&T, আমাদের দেশের কথা বলা হচ্ছে L&T, সাপুরজি পালনজি, টাটা প্রজেক্টস, গ্যামন ইন্ডিয়া, এই টাইপের যে কনস্ট্রাকশন যে জায়ান্ট বলতে পারো, সেই সমস্ত কোম্পানি তারা কিন্তু খুব হাই স্যালারি দিয়ে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ডিজাইন, দেন সাইট এক্সিকিউশন, কোয়ালিটি কন্ট্রোল, আরবান প্ল্যানিং, এই সমস্ত কর্মক্ষেত্রে এই সিভিল ইঞ্জিনিয়ারদের হাই স্যালারি দিয়ে হায়ার করে। তো হাই স্যালারি গ্রোথ, ওকে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে স্যালারি আরও বেশি বাড়ে। স্টার্টিংয়ে হয়তো 3 থেকে 5 লাখ টাকা পার অ্যানাম পাওয়া যায় একটা নর্মাল সিভিল ইঞ্জিনিয়ারিং, একটা অর্ডিনারি সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, ওকে, ফ্রেশার্সদের কথা বলা হচ্ছে। কিন্তু এক্সপিরিয়েন্সের মাধ্যমে 4 থেকে 5 বছর একটা এক্সপিরিয়েন্স, আমি বলবো আরও কম এক্সপিরিয়েন্সের মাধ্যমেই এই স্যালারি কিন্তু 6 থেকে 12 লাখ পার অ্যানাম হয়ে যেতে পারে, আরও বেশি হয়ে যেতে পারে। এবং যদি বিদেশে ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট যদি পাও, ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্টে কাজের যদি সুযোগ পাও, সেক্ষেত্রে 20 থেকে 30 লাখ বা তার অনেক ওপরে তোমার কিন্তু স্যালারি যেতে পারে। ওকে, সো এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে পারো একটি রিসেশন প্রুফ অ্যান্ড টাইমলেস কেরিয়ার অপশান। রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ইরিগেশন, ওয়াটার সাপ্লাই। দেখো, শুধু যে রিয়েল এস্টেটেই এই সিভিল ইঞ্জিনিয়ারদের দরকার তা নয়, ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, ইরিগেশন সিস্টেম সেখানেও কিন্তু প্রয়োজন, ওয়াটার সাপ্লাই যে সিস্টেম সেখানেও কিন্তু প্রয়োজন এই সিভিল ইঞ্জিনিয়ারদের। সো অল রিকোয়ার সিভিল ইঞ্জিনিয়ার রিগার্ডলেস অফ মার্কেট ট্রেন্ডস। ইটস এ রিলায়েবল অ্যান্ড এভারগ্রিন কেরিয়ার চয়েস। এভারগ্রিন মানে সবচেয়ে পুরনো বিটেকের ব্রাঞ্চ মোস্ট প্রবাবলি, এবং সোজা কথায় আগেও ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ মানুষ যত আরও অ্যাডভান্স হবে তত এই কনস্ট্রাকশান যে সিস্টেম সেটা আরও বেশি উন্নত হবে। এবং সেটা হবে কাদের হাত দিয়ে? এই সিভিল ইঞ্জিনিয়ারদের হাত ধরে। হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে প্রসেস, তার সাথে সাথে নতুন যে ট্রেন্ডস আসছে, নতুন যে টেকনোলজিসগুলো আসছে, সেগুলোও শিখতে হবে। সো অবশ্যই এমন কলেজ থেকে করবে যে কলেজে নিউ কারিকুলাম ফলো করে, ওকে, আপ টু ডেট কারিকুলাম ফলো করা হয়, সেই টাইপের
কলেজ থেকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো, মডার্ন যে টেকনোলজিগুলো ইউজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ইভেন রোবোটিক্সের যে ইউসেজ এই সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু শিখতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে এই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করে দুর্দান্ত কেরিয়ার কিন্তু তোমার জন্য ওয়েট করছে। ওকে, তো এবার চলো আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের যে কটা ভালো ভালো বিটেক কলেজের আছে এবং আমার পছন্দ মতো। এখানে কোনো র্যাঙ্কিংয়ের কোনো ব্যাপার নেই, মাথায় রাখবে। সরকারি কলেজগুলোর ক্ষেত্রে র্যাঙ্কিং রাখতেই পারো। আমি সবসময় তোমাদের অ্যাডভাইস দেবো যে চেষ্টা করবে, মানে চেষ্টা মানে কি, অবশ্যই তোমাদের তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম হয়েই গেছে, তো যখন কাউন্সেলিং হবে তখন অবশ্যই সরকারি কলেজগুলো সবসময় প্রথম দিকে রাখবে। কারণ কি, ফিজটা অনেক কম থাকে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে কলেজগুলো, সেগুলোর ফিজটার কথা বলছি, অনেকটাই কম থাকে। এবং শুধু তাই নয়, প্লাস এই সরকারি কলেজগুলোয় যেহেতু টপ র্যাঙ্কার স্টুডেন্টরাই চান্স পায়, সেই কারণে যারা মানে কোম্পানি, যে সমস্ত কোম্পানি রিক্রুট করে, রিক্রুটার যারা, তারা কিন্তু এই সমস্ত কলেজে একটু বেশি আসে, ট্রেন্ডটা বেশি থাকে, আসার ট্রেন্ডটা, যে কারণে চাকরি পাওয়ার হারটা বেশি হতে পারে এবং ভালো স্টুডেন্টদের সঙ্গে পড়লে একটা কম্পিটিশানটা হাই থাকে, যে কারণে সরকারি কলেজগুলোই প্রথমে টার্গেট করবে। একদম যদি র্যাঙ্ক সেরকম না হয় তাহলে তো কিছু করার নেই, সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেট কলেজ চয়েস করতে পারো। আমি যে কটা প্রাইভেট কলেজের অপশান এখানে দিয়েছি, প্রত্যেকটা প্রাইভেট কলেজই সিরিয়াসলি পড়াশোনা করায়, ফিজটা একটু বেশি থাকে, কিন্তু যে এডুকেশনাল সিস্টেম বলো, ল্যাব বলো বা প্লেসমেন্টের সাপোর্ট বলো, সেগুলো কিন্তু যথেষ্ট কমেন্ডেবল। ওকে, তো অবশ্যই প্রথমে সরকারি কলেজগুলো সম্পর্কে একটু জেনে নাও। একদম প্রথমেই যে কলেজটার নাম আসছে অবশ্যই এবং অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি। কোনো একটা বিষয় নিয়ে যদি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিকে একদম প্রথম দিকে রাখতেই হবে, কোনো উপায় নেই। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চটাও কিন্তু ভীষণ ভালোভাবে পড়ানো হয় এই কলেজে। তো অবশ্যই এখানকার যে অ্যাপ্রুভাল, অ্যাফিলিয়েশান, এইসব নিয়ে আর আলাদা করে আমি কিছু বলছি না। অ্যাডমিশান প্রসেস WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই হয় এবং টপ র্যাঙ্কাররা এখানে চান্স পায়। কিন্তু মাথায় রাখবে, তোমাকে কিন্তু ওই বুদ্ধি করে কাউন্সেলিংয়ে ওই মানে এই টাইপের কলেজগুলোকে প্রথম দিকে রাখতে হবে। সে তুমি যতই নিজেকে আন্ডার এস্টিমেট করো, অনেকেই থাকে খুব ভালো স্টুডেন্ট, ভালো র্যাঙ্ক করে, ভালো রেজাল্টও করেছে, কিন্তু ভাবে অনেকে যে আমি কি এই র্যাঙ্কে পেতে পারি, পাবোই না বোধহয়, বলে সেই লিস্টেই হয়তো নামটা মানে অপশানেই রাখলো না। তো সেক্ষেত্রে তার চেয়ে কম র্যাঙ্ক পাওয়া স্টুডেন্ট মানে সেই কলেজে চান্স পেয়ে যেতে পারে, তখন হাত কামড়াতে হতে পারে। ওকে, তো এই ভুলটা করবে না, অবশ্যই ভালো ভালো কলেজগুলোকে প্রথম দিকে রাখবে। তোমাদের ওখানে তো কোনো এরকম ব্যাপার নেই যে তুমি ম্যাক্সিমাম 5টা কি 10টা কলেজ চুজ করতে পারবে, তুমি তো মানে A to Z যত কলেজে সবই সিলেক্ট করতে পারো। তো সেইভাবে সাজাবে, তাহলেই কিন্তু মানে ভালো কলেজে, মানে একদম তোমার পছন্দের কলেজের চান্স পাওয়ার, মানে অ্যাডমিশন পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। ওকে, তো অ্যাডমিশন প্রসেস অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে। রিনাউন্ড ফর ইটস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উইথ এ স্ট্রং এমফাসিস অন রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যান্ড স্ট্রং অ্যালামনি নেটওয়ার্ক। দীর্ঘকাল ধরে যেহেতু এই কলেজ পড়িয়ে আসছে সুনামের সাথে, দেশে বিদেশে নামকরা ইঞ্জিনিয়াররা কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, তারা কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। তো সেই অ্যালামনিদের যে নেটওয়ার্ক, সেটাও কিন্তু তোমাকে চাকরি পেতে একটা এক্সট্রা হেল্প করবে। তো অবশ্যই তোমরা এই কলেজটিকে 1 নম্বরে রাখতে পারো। তারপরেই যে কলেজটার নাম আসছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, IIEFT। শিবপুরের যে BE কলেজ এক সময় ছিল নাম, এখন নাম হয়েছে IIEFT এবং ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এই তকমাধারী একটি কলেজ, মানে NITর সমতুল্য বলতে পারো। NITর যে কলেজগুলো আছে অল ওভার ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও একটি আছে, সেই কোয়ালিটির একটি কলেজ। অ্যাডমিশান প্রসেস কিন্তু মাথায় রাখবে, এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশান হয় না, হয় JEE মেনের থ্রু থেকে। ওকে, JEE মেনের যারা টপ র্যাঙ্কার হয় বা যারা ওই JEE অ্যাডভান্স দিয়ে হয়তো IITতে চান্স পেলো না, তারা সেকেন্ড অপশান হিসেবে এই NIT বা এই টাইপের কলেজগুলো অপ্ট করে। ওকে, তো অবশ্যই এটাও একটি খুব ভালো কলেজ এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো এবং প্লেসমেন্টের সাপোর্ট বলো, সব কিছুই একদম এক্সেলেন্ট। ওকে, offers a blend of traditional and modern engineering education with a focus on interdisciplinary research। যেটা বলেছিলাম যে ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন যে ইঞ্জিনিয়ারিং এডুকেশান, সেটার মিক্সচার দরকার এই টাইপের কোর্সের ক্ষেত্রে, সেটাই এই কলেজ ফলো করে। তারপরেই যে কলেজটি আসছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, JGEC, জলপাইগুড়িতে অবস্থিত, মানে আমাদের জেলার কলেজ। ম্যাক্সিমাম মানে নামজাদা এই সমস্ত কলেজগুলো আমাদের কলকাতা বা এর কাছাকাছিতেই অবস্থিত হয়, কিন্তু বেশ কিছু ভালো ভালো কলেজ আছে যেগুলো কিন্তু জেলায় অবস্থিত এবং জেলা স্টুডেন্টদের জন্য খুব ভালো, অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে অন্যতম সেরা একটি কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ফিজও এখানকার যথেষ্ট নমিনাল এবং আমি এবার এই ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনো ফিজের কথা উল্লেখ করিনি, কারণ ফিজ নিয়ে যথেষ্ট কনফিউশন হয়
তেমন এই ফিজ এখনকার ম্যাক্সিমাম কলেজের ওয়েবসাইটেও ইভেন দেওয়া থাকে না, একমাত্র সেই কলেজের যারা অফিসিয়ালস আছেন তাদেরকে কল করলে তবেই তারা লেটেস্ট ফিজ পাঠায়। এবং বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গায় যে ফিজ দেওয়া থাকে সেটা মেনলি অনলি টিউশন ফিজটার কথা দেওয়া থাকে। তো আলটিমেটলি যখন তুমি এক্স্যাক্ট ফিজ জানতে পারবে না, তখন দেখবে সেটা অনেকটা বেশি হতে পারে, কারণ টিউশন ফিজের সাথে আরও অনেক এক্সট্রা ফিজ থাকে, হিডেন ফিজ থাকে, যেগুলো অ্যাড হয়ে হয়তো টিউশন ফিজের চেয়ে দ্বিগুণ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো যে কারণে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো আমি তোমাদের বলবো, যে কটা কলেজ আছে আমি এই প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ফলো করে গিয়ে এই কলেজগুলোর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এক্স্যাক্ট ফিজ, মানে অ্যাডমিশন প্রসিডিওর এক্স্যাক্টলি কত, এগুলো সব ডিটেলে জেনে নেবে। তো এটাও একটা খুব মানে উল্লেখযোগ্য কলেজ এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য, এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন দ্য রিজিয়ন, নোন ফর ইটস এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তো অবশ্যই এই কলেজটিকে তোমরা চুজ করতে পারো, বিশেষ করে নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের জন্য খুব ভালো অপশান এই কলেজটি। তারপরেই যে কলেজটি আসছে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আরেকটি উত্তরবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজ, কুচবিহারে অবস্থিত। এবং যেহেতু সরকারি কলেজ, অবভিয়াসলি এখানেও যে ফিস সেটা কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং এখানেও কিন্তু কোয়ালিটি এডুকেশান প্রদান করা হয়, মানে খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এবং ইনফ্রাস্ট্রাকচারও দুর্দান্ত। তো অবশ্যই এই কলেজটাকেও তোমরা টার্গেট করতে পারো। তারপরেই যে কলেজটি আসছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়ায় অবস্থিত। তো পুরুলিয়ার যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো। দেখো, বাড়ির থেকে খুব বেশি দূরে কলেজ হলে সেক্ষেত্রে হোস্টেলে থাকতে হয়, এবং অবশ্যই ভালো কলেজের জন্য অনেকেই আমাদের দেশে কেন বিদেশে গিয়েও মানে পড়াশুনো করে, সেটার জন্য নয়, কিন্তু তবুও যদি জেলাতেই, নিজের জেলাতেই যদি এরকম একটা ভালো সরকারি কলেজের চান্স পাও, তাহলে অবশ্যই সেই সুযোগ ছেড়ো না। যেহেতু সরকারি কলেজ, ফিসটাও অনেক অ্যাফোর্ডেবল হবে। ফোকাসেস অন হোলিস্টিক ডেভেলপমেন্ট উইথ এ কারিকুলাম ডিজাইন টু মিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে মডার্ন কারিকুলাম ফলো করা হয়। তো অবশ্যই এই কলেজটিকেও তোমরা নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। তারপরেই যে কলেজটি আসছে ঘনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, GKCIET, মালদায় অবস্থিত কলেজটি। সরকারি কলেজ যেহেতু, ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার বলো, পড়াশোনার কোয়ালিটি বলো, প্লেসমেন্ট সাপোর্ট বলো, সব কিছু এক্সেলেন্ট। সো এই কটা সরকারি কলেজ, এগুলো ছাড়াও আরও যদি কোনো একটা দুটো সরকারি কলেজে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, আমি সেটা এখানে দিইনি, কিন্তু অবশ্যই তোমাদের যদি সেই কলেজটা সম্পর্কে জানা থাকে এই কমেন্টস বক্সেও জানাতে পারো যে অমুক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং যথেষ্ট ভালো পড়ানো হয়। দেখো, সবার মতামত মানে নিয়েই কিন্তু সবার উপকার হয়। তো অবশ্যই আমি যেটুকু ইনফরমেশান পেয়েছি সেটা তোমাদের এখানে শেয়ার করছি। তোমরা যে ইনফরমেশান পাবে, সেই আপ টু ডেট ইনফরমেশান তোমরা কমেন্টসে লিখবে, তাহলে সেই ইনফরমেশান থেকে অন্যান্য স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারবে, এবং আমি নিজেও যে ব্যাপারটা জানি না সেই বিষয়ে জানতে পারবো। তো চলো এবার প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফার করে, সেই কলেজগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই যে কলেজের নাম আসছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতায়। খুব নামকরা কলেজ, এবং প্রাইভেট হওয়া সত্ত্বেও এই কলেজেও কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, পড়াশোনার কোয়ালিটি ভালো, ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত। ফিস অবশ্যই প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু সরকারি কলেজের তুলনায়, এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের আন্ডারে যে কলেজগুলো আছে, মনে রাখবে JEE মেনের আন্ডারে যে কলেজগুলো থাকে, বা JEE অ্যাডভান্সের আন্ডারে যে কলেজগুলো থাকে, সেগুলোতে নর্মালি ফি একটু বেশি হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে সমস্ত সরকারি কলেজে অ্যাডমিশন পেতে হয় না, সেখানে ফিটা সবচেয়ে নমিনাল হয়। তো তার চেয়ে কিন্তু প্রাইভেট কলেজগুলোর যে ফিস সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। তো এক্স্যাক্ট ফিস তোমরা দেখে নেবে। অবশ্যই হেরিটেজ ইনস্টিটিউটকে তোমরা পছন্দের তালিকায় একদম প্রথম দিকে রাখতে পারো। তারপরেই যে কলেজটি আসছে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশন, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ফ্যাকাল্টি মেম্বার, ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেটা বলেছিলাম যে এই টাইপের কোর্স পড়ানোর জন্য একদম ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নেওয়া, যিনি ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করেছেন এবং যার কোয়ালিফিকেশানও আছে, সেই টাইপের ফ্যাকাল্টি মেম্বার যদি এসে পড়ান, তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ তার মডার্ন টেকনোলজি ইউজ করে কী করে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সেই সম্পর্কেও একটা আইডিয়া আছে, যেটা তোমাদের শেয়ার করতে পারবেন। তো যেটা দরকার আজকের যুগে, নিশ্চয়ই জানো অনেকেই ওই ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করছে বা নতুন টেকনোলজি শিখতে চাইছে না, যে কারণে মানে জব রেডি থাকতে পারছে না, এবং চাকরি পেলেও তার চাকরি চলে যায়, কারণ সে যুগোপযোগী নয়। তো সেই নিউ ট্রেন্ড মানে যদি শিখতে পারো একজন টিচারের থেকে, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। তো সেই টাইপের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার এই কলেজে আছে, এবং কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট মানে ইভেন পাস আউট স্টুডেন্ট যারা, তারাও যাতে আরও বেটার প্লেসমেন্ট পেতে পারে, বা যারা দেখো ম্যাক্সিমাম কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু চাকরি পায় না, প্লেসমেন্ট পায় না।
বিশেষ করে প্রাইভেট কলেজগুলো এবং সরকারি কলেজেও, এবং প্রাইভেট কলেজে এই ব্যাপারটা হাইড করা হয় কায়দা করে, তোমাদের সামনে দেখানো হয় 90% 95% প্লেভড মুক্তমুখ এই সমস্ত দিয়ে অ্যাড দেওয়া হয়, কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম কলেজে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু চাকরিটা পায় না। যারা চাকরিটা পেলো না অথচ পাস আউট হয়ে বেরিয়ে গেল, তারা তো চাকরি খুঁজছে, তো তারাও যাতে ভবিষ্যতে চাকরি পেতে পারে এবং তার জন্যে যে কোথায় কোথায় ওপেনিংস আছে তার খবরাখবর, এবং সেই কলেজে যদি অন ক্যাম্পাস প্লেসমেন্টের মানে কোনো খবর হয় বা মানে আয়োজন হয়, সেই নিউজটা দেওয়া এবং তাদের সেই অন ক্যাম্পাস প্লেসমেন্টে বসার সুযোগ করে দেওয়া, এবং সেই সমস্ত যে প্লেসমেন্ট ড্রাইভে যে এক্সাম বা ইন্টারভিউ হবে তার জন্য তৈরি করা, মানে সোজা কথা তার জন্য যে ট্রেনিং দেওয়া, সেটাও কিন্তু একজন পাস আউট স্টুডেন্টকে দিয়ে আসে, মানে সেই ফেসিলিটিও দিয়ে আসে এই কলেজটি, যে কারণে আমি এই কলেজটিকে সবসময়তেই আমার পছন্দের তালিকায় রাখি, এবং এই কলেজটিও হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চ অফার করে। তো অবশ্যই তোমরা এই কলেজকে নিজেদের পছন্দের তালিকায় একদম প্রথম দিকে রাখতে পারো। ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় খুব হাই কোয়ালিটি এডুকেশান এবং কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেয় এই কলেজটি। তারপরেই যে কলেজটির নাম আসছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়ায় অবস্থিত। এটাও যথেষ্ট নাম করা একটি কলেজ এবং খুব মডার্ন কারিকুলাম ফলো করে এবং যথেষ্ট ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেয়। অবশ্যই এই কলেজটি এই লিস্টের মধ্যে থাকবে। তারপরেই যে কলেজটার নাম আসছে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দুর্গাপুরে অবস্থিত। এই কলেজটিও কিন্তু যথেষ্ট নামডাকওয়ালা এবং এই কলেজেরও এক্স্যাক্ট ফিস বা অ্যাডমিশন প্রসিডিওর সব কিছুই কিন্তু তোমাদের এদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের থ্রু থেকেই অ্যাডমিশন হয়। এবং মনে রাখবে এই যে কটা প্রাইভেট কলেজ, এই প্রত্যেকটা প্রাইভেট কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশনের সুবিধা থাকতে পারে, সেই বিষয়ে এক্স্যাক্ট তথ্যও কিন্তু তোমরা সেই কলেজগুলোর ওয়েবসাইট থেকেই পাবে। কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ভিজিট করার দরকার নেই, কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, সেখান থেকেই যে কন্ট্যাক্ট ডিটেলস পাবে বা সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকবে সেটা ফিল আপ করে রাখবে। তাহলে সেই কলেজের এক্সিকিউটিভরাই যখন তোমাদের কল করবেন, তোমরা তাদের থেকেই এই সমস্ত ডিটেল জেনে নেবে এবং ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে কিনা সেটাও জেনে নিতে পারবে। এবং ডাইরেক্ট অ্যাডমিশন মানে নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটা দরকার হয় না, মানে ওই WBJEE যদি নাও দিয়ে থাকো বা কোনো এন্ট্রান্স এক্সাম যদি নাও দিয়ে থাকো, জাস্ট ক্লাস 12-এ PCM নিয়ে পড়াশোনা করলে এবং মিনিমাম একটা পার্সেন্টেজ থাকলেই কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। এবং এটাও মাথায় রাখবে ডাইরেক্ট অ্যাডমিশন বা ম্যানেজমেন্ট কোটা যেটাকে বলা হয়, তার যে ফিজ কিছু কিছু কলেজে বেশি থাকতে পারে। তো সেই ব্যাপারগুলো এক্স্যাক্টলি কিন্তু তোমরা এই কলেজগুলোর ওয়েবসাইট থেকেই দেখে নেবে। তারপরেই যে কলেজটার নাম আসছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, JIS গ্রুপের কলেজ এবং যথেষ্ট নামডাকওয়ালা কলেজ। এই লিস্টে থাকবে কলেজটি, কারণ খুব ভালো মানে সুনামের সঙ্গে পড়িয়ে আসছে এবং ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেয়। দেন যে কলেজটির নাম আসছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা, এবং এটা কিন্তু গড়িয়ার কাছে অবস্থিত এবং টেকনো গ্রুপের অন্যতম সেরা একটি কলেজ। তো অবশ্যই তোমরা এই কলেজটিকে নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো, প্লেসমেন্টের দুর্দান্ত সাপোর্ট কিন্তু এই কলেজ থেকেও পাওয়া যায়। তারপরেই যে কলেজটার নাম আসছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোলে অবস্থিত, এবং এই কলেজটিও কিন্তু যথেষ্ট মানে মডার্ন যে কারিকুলাম সেটাই ফলো করে এবং প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দিয়ে আসে। তারপরেই যে কলেজটার নাম আসছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, BBIT, যথেষ্ট নামডাকওয়ালা একটি কলেজ এবং এই কলেজেও কিন্তু প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট তোমরা পেয়ে যাবে। তারপরেই যে কলেজটির নাম আসছে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। এবং মনে রাখবে এই যে কটা প্রাইভেট কলেজের বিষয়ে আমি তোমাদের বললাম, এই প্রত্যেকটা প্রাইভেট কলেজেই কিন্তু বিশেষ করে যে সমস্ত কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে বা ম্যানেজমেন্ট কোটার সুযোগ আছে, সেখানে কিন্তু সিট বুকিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখনই এই সমস্ত কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করে এই অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান নেওয়া শুরু করতে পারো, ইভেন সিট বুক করে রাখতে পারো। কিন্তু হ্যাঁ, কোথাও যদি মনে হয় যে ফিসটা ভীষণ বেশি বা নিজের অ্যাফোর্ডেবিলিটির উপরে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই সেই কলেজ অ্যাভয়েড করে অন্য কলেজ তোমরা চুজ করতে পারো। আর মাথায় রাখবে এই যে কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো আমি বলে দিয়েছি প্রথমেই, যেভাবে আমি র্যাঙ্ক করেছি সেই র্যাঙ্কটাকে তুমি উল্টেও দিতে পারো। ওকে, এরকম কোনো ব্যাপার নয় যে কলেজটার কথা আমি আগে বললাম, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে যে কলেজটার কথা প্রথমে বললাম সেটা একদম বেস্ট অফ দ্য বেস্ট কলেজ, আর যেটা লাস্টে আছে সেটা ওয়ার্স্ট কলেজ, এরকম কোনো ব্যাপার নয়। একদম যেটা লাস্টে রেখেছি সেটা তুমি ফার্স্টে রাখতে পারো, আবার যেটা ফার্স্টে রেখেছি সেটা লাস্টে রাখতে পারো, নিজের পছন্দ মতো। মনে রাখবে এই প্রত্যেকটা প্রাইভেট কলেজেই তুমি নিজেই কিন্তু নিজের অ্যাকচুয়ালি প্রাইভেট শুধু নয়, সরকারি কলেজগুলোর ক্ষেত্রেও সেম ব্যাপার, সেম রুল অ্যাপ্লাই হবে যে তুমি কিরমভাবে পড়ছো 4টে বছর, কতটা সিরিয়াসলি শিখছো, নিজেকে কতটা জব রেডি করে তুলছো এবং কতটা ওই যুগোপযোগী যে স্কিল সেটগুলো সেগুলো তৈরি করতে পারছো, নিজের সফট স্কিল নিয়েও কাজ করছো, নিজের সফট স্কিলও উন্নত করছো, তার উপর নির্ভর করবে তুমি কত ভালো প্লেসমেন্ট পাবে বা ভবিষ্যতে কতটা নিজের
কেরিয়ারে সাবস্টেন থাকতে পারবে। তো আলটিমেটলি পুরোটাই নির্ভর করছে কিন্তু তোমার উপর। কলেজ জাস্ট তোমাকে ডিগ্রিটা দেওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং অবশ্যই তোমার পড়াশুনোর জন্যে যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার সেটাও প্রোভাইড করবে, এবং অবশ্যই এই টাইপের কোর্সের ক্ষেত্রে কিন্তু ল্যাবের একটা ভীষণ ভূমিকা আছে। তো এই বেসিক কিছু জিনিস, ল্যাবের কোয়ালিটি প্লাস ওই অ্যাফোর্ডেবিলিটি, এই সমস্ত ব্যাপারগুলো দেখে নিয়ে, এবং ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার যদি থাকে, আমি যেটা বলেছিলাম যে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার। অনেক কলেজেই হয় কি পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার ম্যাক্সিমাম, কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম রাখা হয়, সেটা তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইটে যদি ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার থাকে না, তাহলে সেই ওয়েবসাইটে দেখবে পার্টিকুলার সেই ডিপার্টমেন্টের মিনিমাম 10-12 জন থেকে শুরু করে আরও বেশি, মানে যত ইনটেক হবে সেই ওয়াইজ আরও বেশি ফ্যাকাল্টি মেম্বারের ডিটেলস দেওয়া থাকে ওয়েবসাইটে। সেটা থাকলে বুঝতে পারবে সেই কলেজ সিরিয়াসলি মানে একদম ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রিক্রুট করে। তো সেই সব কলেজগুলো কিন্তু বেটার হয়। ওকে, তো অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রেখে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর প্রাইভেট কলেজে মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজই চেষ্টা করে যাতে তাদের স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করে একটা ভালো জায়গায় প্লেসড হতে পারে। তো এই চেষ্টাটা প্রতিটা প্রাইভেট কলেজই করে, কারণ কম্পিটিশানের মার্কেট বুঝতেই পারছো। তো যে কারণে প্রতিটা কলেজই কম বেশি সমান সাপোর্ট কিন্তু দিয়ে থাকে। যাই হোক, তারপরেই যে কলেজটার নাম ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুরে অবস্থিত এই কলেজটি। এই কলেজটিও যথেষ্ট নাম করা কলেজ। তোমরা এই কলেজ সম্পর্কেও ডিটেল দেখে নিয়ে এই কলেজে সিট বুক করে রাখতে পারো। দেন যে কলেজটার নাম আসছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতার একটি কলেজ, এবং এই কলেজটিও যথেষ্ট নামডাকওয়ালা কলেজ, এবং এই কলেজটিও যে কারণে আমি এই লিস্টে রেখেছি। তারপরেই যে কলেজটার নাম আসবে ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, আরেকটি কলকাতার বুকে অবস্থিত কলেজ, এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে এই কলেজটি করায়। তো অবশ্যই তোমরা এই কলেজটিকেও নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। দেন যে কলেজটার নাম আসছে একদম বারুইপুরের কাছে অবস্থিত কলেজটি, গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটিতেও কিন্তু যে ফিজ, সেই ফিজ কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, প্রায় এসবিএফটির কাছাকাছি ফিজ, এবং যে এই কলেজের যে এডুকেশন যে সিস্টেম বলো বা পড়াশুনোর যে পরিবেশ বলো বা প্লেসমেন্টের সাপোর্ট বলো, সেটাও কিন্তু দুর্দান্ত। তো অবশ্যই এই কলেজটিও এই লিস্টে রয়েছে। সো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কী জন্যে এখনও এত জব রেডি, এবং ইন ফিউচার মানে আরও বেশি জব রেডি হবে, বা প্রচুর মানে জবের অপরচুনিটি আসতে পারে এই কোর্স যদি ঠিকমতো তুমি করতে পারো। শুধু মাথায় রাখবে একটাই ব্যাপার, যে একদম যে মডার্ন টেকনোলজিসগুলো ইউজ হচ্ছে, বারবার বলছি, যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস ইউজ হচ্ছে, যে সমস্ত এমএলএর টেকনিক ইউজ হচ্ছে, রোবোটিক্সের যে সমস্ত টেকনোলজি ইউজ হচ্ছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে অবশ্যই ওয়াকিবহাল থাকবে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথনের মতো বা আর এর মতো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেইগুলো যদি একটু শিখে নিতে পারো, কারণ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে প্লাস ইউজ করতেও ভীষণভাবে হেল্পফুল। এবং যেহেতু আজকের ইচ অ্যান্ড এভরি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এই এআই এর ইউসেজ এসে গেছে, তো এই কোডিংগুলো যদি তুমি একটু শিখে রাখতে পারো না, তাহলে তুমি ভীষণভাবে যুগোপযোগী হবে এবং তোমার কেরিয়ার পাথ একটা অন্য লেভেলে যেতে পারে। সো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কলেজেই পড়ো, সেখানে ভর্তি হওয়ার আগে সেই কলেজের সিলেবাসটা দেখবে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, এই ব্যাপারগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবং মোরাললেস সবসময়তেই চেষ্টা করবে যে যদি সরকারি কলেজে পাও, তাহলে তো আগেই বলেছি ফিটা যেহেতু কম থাকে, ওটা হচ্ছে বেস্ট অপশান। আর যদি সরকারি কলেজে না হয়, যে প্রাইভেট কলেজেই দেখবে এই কোয়ালিটিসগুলো আছে, যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম, সেই কোয়ালিটিসগুলো দেখে তারপর তোমার যে ফিস দেওয়ার অ্যাফোর্ডেবিলিটি, সেই ওয়াইজ কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশান নেবে। এবং অবশ্যই এডুকেশান লোন বা স্টাডি লোন কিন্তু ইচ অ্যান্ড এভরি কলেজ থেকে তার জন্য যে ডকুমেন্টস প্রোভাইড করা বা অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, ইচ অ্যান্ড এভরি কলেজ প্রোভাইড করে। এবং প্রতিটা কলেজ থেকেই কিন্তু যে স্কলারশিপ তুমি পেতে পারো, সেই স্কলারশিপের জন্য যে দরকারি যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টসগুলো সেই কলেজ প্রোভাইড করে। তাও আমি বলবো অবশ্যই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে এই স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে বা এডুকেশান লোন সংক্রান্ত ব্যাপারে একদম ক্লিয়ার তথ্য নিয়ে তারপরে অ্যাডমিশান নেবে। কারণ অ্যাডমিশান নেওয়ার পর সেই কলেজ যদি বলে যে না, আমাদের এই কলেজ অমুক স্কলারশিপ প্যানেলে এনলিস্টেড নেই, সেই কারণে এই স্কলারশিপ তুমি পাবে না, তখন কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারো। যাই হোক, যদি এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে বা অন্য কোনো স্ট্রিম নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা যদি কোনো কলেজ রিলেটেড ম্যাটার নিয়েও আমার থেকে কোনো পরামর্শ চাও, সেক্ষেত্রেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেবো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।